আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। তো এইটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের কাজ। তো এটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, ভয়েস ওভার করতে পারিনি, যার কারণে আপলোড করা হয়নি। তো এই কেকটা হচ্ছিল আমার প্রথম কাস্টমার, আমার যার হাত দিয়ে আমার এই কেক বিজনেসটা শুরু হয় তার অর্ডারের। তো আমার স্টুডেন্ট যে আমার কাছ থেকে প্রথম কেক নিয়েছিল, এক প্রকার জোর করে আমার কাছ থেকে প্রথম কেকটা কিনেছিল, সে হচ্ছে এই কেকটার অর্ডার দেয়। তো ঈদের দিন অর্ডার দিয়েছিল, আমি বললাম যে ঈদের দিন সম্ভব না, তারপর দিন করে দেব। ও বললো সমস্যা নেই। তো ঈদের পর দিনই আমি এটা তার জন্য তৈরি করেছিলাম। তো প্রথমে কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভালো করার চেষ্টা করেছি। তো ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে সবসময় এই বর্ডারটা দিয়ে থাকি, তো আজকেও সেইভাবে আমি এই নিচের বর্ডারটা দিয়ে নিয়েছি। তো এই নিচের বর্ডারের জন্য অন্য কোনো নজেল ব্যবহার করা হয় না আমার। তো তারপর আমি এখানে চকলেট গার্নাশ তৈরি করে নিয়েছিলাম। চকলেট গার্নাশটা কিছুটা হার্ড হয়েছিল, তারপরে আবার এটাকে মেল্ট করে নিয়েছি। তো এখন কিছুটা হার্ড দেখতেই পাচ্ছেন। তো এটার সাইড দিয়ে এই কেকটার 4 সাইড দিয়ে আমি এখানে চকলেট গার্নাশটা ব্যবহার করেছি। তো প্রথম যেটা হার্ড হয়েছিল তার উপর দিয়ে আমি আবার সেই লিকুইড গার্নাশটা দিয়ে দিয়েছি। কেকের মধ্যে কিন্তু গার্নাশ ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে। তো গার্নাশ ব্যবহার করলে যেমন সুন্দর লাগে, কিন্তু গার্নাশটা পারফেক্টভাবে তৈরি করাটাও কিন্তু অনেকটাই টাফ। কখনো হার্ড হয়ে যায়, কখনো বেশি লিকুইডই হয়ে যায়। আমার মাঝে মাঝে এরকম হয়ে যায়, জানি না কার কেমন হয়। তো আমার চ্যানেলের ভিউ কিন্তু একেবারেই কম, তো যার কারণে আমি নতুন একটা উদ্যোগ নিয়েছি। তো প্রতিটা ভিডিওতেই আমার একটা করে কুইজ থাকবে, যারা এই কুইজের অ্যান্সার দিতে পারবে তাদের জন্য থাকবে পুরস্কার। তো এই ভিডিওতে যারা বলতে পারবে যে এখানে কি কালার, এখানে কেক বেস যেটা আছে সেই কেক বেসটা আমি কি কালার দিয়ে তৈরি করেছি সেটা যদি বলতে পারে, তাহলে কিন্তু সাথে সাথে দিয়ে দেব 20 টাকা মোবাইল রিচার্জ। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিবেন। তো তারপর আমি একটা 2D নজলের সাহায্যে কিছু রোজ তৈরি করে নিয়েছি, আর এখন 6B নজলের সাহায্যে আমি সাইড দিয়ে ডট দিয়ে নিয়েছি। তো এই তো আমার কেকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মাঝখানে যে খালি অংশটা আছে সেখানে আমি ঈদ মোবারক লিখে দিব। সে বললো যে যা কিছু লিখে দাও, কোনো সমস্যা নেই। তো আমি বললাম যে ঈদ যেহেতু, সেহেতু আমি ঈদ উপলক্ষেই কিন্তু তারা এই কেকটা অর্ডার করেছিল, সেহেতু আমি ঈদ মোবারক লিখে দিয়েছি। তো এখানেও কিন্তু চকলেট মেল্ট করে নিয়েছিলাম, কখনো হার্ড হয়ে যাচ্ছে, কখনো একদম লিকুইডই হয়ে যাচ্ছে। তো আমি খুব ভালোভাবে লিখতে পারিনি, ক্রিম দিয়ে লিখলে হয়তো বেশ ভালো হতো। তো এখানে আমি লিখে নিয়েছি ঈদ মোবারক। আমার কাছে যারা অর্ডার করে তারা কিন্তু আসলে কেকের ডিজাইন মেনশন করে না, ওরা বলে যে কেকটা তোমার ইচ্ছে মতো বানিয়ে দিও। তো যার কারণে আমি এই ডিজাইনটা আমার কাছে খুব ইজি মনে হয়, তো এই জন্য আমি এই ডিজাইনটা বেশিরভাগ সময় করে দিয়ে থাকি, ওরা যদি ডিজাইন না বলে। তো ও কিন্তু কোনো ডিজাইন বলেনি, যার কারণে আমি এই ডিজাইনটাই করে দিয়েছি। তো তারপর আমি কিছু সুগার পার্ল দিয়ে দিয়েছি, আর এরপর একটা পাশে আমি 2টা বাটারফ্লাই দিয়ে দিব। এই সুগার পাল্প ব্যবহার করলে কিন্তু কেকটাকে আরও বেশি সুন্দর দেখা যায়। তো আমি এখানে কিছু সুগার পাল্প দিয়ে দিয়েছিলাম। যখন ও নিয়ে যায় তখন কিন্তু আরও কিছু সুগার বল ও কেকের উপর দিয়ে দিতে বলেছিল, যে আপু এখানে আরও কিছু সুগার বল দিয়ে দাও। যে ফুলগুলো তৈরি করেছি, যে ফুলগুলো দিয়েছে সেই ফুলগুলোর উপরে কিন্তু আরও কিছু সুগার পাল্প সে নিজের হাতে দিয়ে দেয়। তো এই তো 2টা বাটারফ্লাই দিয়েছিলাম। বাটারফ্লাই কালারগুলো হচ্ছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না, ফুটছিল না কেকটার মধ্যে। তো এটা হচ্ছে ইডেবল বাটারফ্লাই। আমি এই বাটারফ্লাই নিচে কিছুটা চকলেট মেল্ট করে দিয়ে দিই, কারণ বাটারফ্লাইগুলো যদি ক্রিমের উপর থাকে তাহলে কিন্তু বাটারফ্লাইগুলো একদম নেতিয়ে যায়, তো তখন দেখতেও সুন্দর লাগে না, খেতেও হয়তো ভালো লাগে না। তো যার কারণে নিচে আমি চকলেট মেল্ট করে দিয়ে দিই, এতে করে বাটারফ্লাইগুলো একদম যেমন দেওয়া হয় তেমনই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।